রোজকার রান্নার থেকে আজকের রেসিপি গুজিয়া। আজ বানাবো গুজিয়া বা কেউ ভাজা পুলিও বলে। তো গুজিয়া বানাতে আমি নিয়েছি এখানে ময়দা। আমি অল্প বানাবো তাই অল্প ময়দা নিয়েছি, 1 বাটি ময়দা। সুজি নিয়েছি পুরের জন্য সুজি। আমি এখানে আমন্ড বাদাম কেটে নিয়েছি, আমন্ড, একটু খোয়া নিয়েছি, কুচনো নারকেল, শুকনো নারকেল, কিশমিশ, গুড় আর একটু পেস্তা বাদাম নিয়েছি এরপরে একটু সাজিয়ে দেওয়ার জন্য। তো এই দিয়ে আমি আজ বানাবো গুজিয়া। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। বেশি দিব না, কারণ কি ড্রাই ফ্রুট দিয়ে আজ সুজিটা ভাজবো। তো এখন আমি তাতে একটা করে ড্রাই ফ্রুট দিয়ে দিই। দিয়ে দিলাম আমন্ড, দিয়ে দিব এই যে নারকেলটা ছোট করে কাটা, আর দিয়ে দিব কিশমিশটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা হোক। এই যে আমি হালকা স্টিমে ড্রাই ফ্রুটসটা একটু ভেজে নিয়েছি। এখন আমি তাতে দিয়ে দিব সুজিটাও একটু ধরো 1-2 মিনিটের মতন সুজিটাও ভাজবো, কারণ কি এই যে তোমার সুজির একটা কাঁচা গন্ধটা যাক, একটু ভাজা ভাজা গন্ধ হোক, আর একটু 1-2 মিনিট একটু লো ফ্লেমে ভেজে নিই। সুজিটা যখন 1-2 মিনিটে ভেজে নিলাম, একটু ধরো হালকা ভাজা ভাজা কালার আসছে, এখন আমি তাতে দিয়ে দিব এই যে খোয়াটা নিয়েছিলাম, এই খোয়াটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব গুড়। আমি এখানে চিনি দিলাম না, কারণ আমরা মিষ্টিটা একটু কম খাই, তাই গুড়টা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু গরমে আর একটু নেড়ে তারপর আমি ধরো আঠা আঠা ভাব হলে আমি গ্যাসটা অফ করে দেবো। এটা আমাদের গুজিয়ার পুরের জন্য এটা রেডি হবে। তখন আমি গ্যাসটা অফ করে দিই। আমি ময়দাটা মেখে নেব। এই ময়দাটা দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিব সাদা তেল একটু ময়মের জন্য। ধরো আমি এখানে যেহেতু 1 বাটি, তো আমি 3 চামচের মতন তেল দিলাম, বা কেউ ঘিও দিতে পারে। আর দিয়ে দিব এরকম গরম জল, কিন্তু গরম জল দিয়েই মাখতে হয়, তবে নরম হবে ডোটা। তো আমি এটা যেমন ধরো রুটি ডো সে মাখি, বা লুচির জন্য যে আটা ময়দা মাখি আমরা, ঠিক ওইভাবে একটা মেখে আমি একটা ডো তৈরি করে নিই। এই যে এরকম করে নরম করে একটা ডো তৈরি করলাম, যাতে মানে ধরো গুজিয়াটা শক্তও না হয় আর খেতেও মুচমুচে হয়। তো আমি এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এইরকম ছোট ছোট লুচির আকারে সে বলে, এরকম ছোট ছোট ময়দা নিয়ে আমি লুচির আকারে বেলে নিই। এখন আমি গুজিয়াগুলি বানাবো। তো দেখো আমি এরকম পাতলা পাতলা করে লুচি বানিয়ে নিয়েছি, কেন কি যত পাতলা হবে ভাজাটাও ভালো হবে, খেতেও মুচমুচে হবে। তো এরকম পাতলা পাতলা করে এরকম লুচি করে নিয়েছি। তাতে আমি এখন এই যে সুজির যে আমার যে পুরটা বানিয়েছি ড্রাই ফ্রুটস দিয়ে, ওটা ভরে নেব। একটু বেশি করে ভরতে হয় গুজিয়াতে, তো খেতে ভালো লাগে। এটাকে আমি সুন্দর করে ডিজাইন দিয়ে সুন্দর করে এরকম যে যেমনভাবে ডিজাইন পারি আমরা, সেইভাবে এইভাবে করে নেব। এরকম টেনে এরকম দিয়ে দিব, আবার এরকম নিয়ে এরকম দিয়ে দেব, মানে মুখটা যেন ভালো করে বন্ধ হয়, না খুলে যায়। খুলে গেলেই তো তেলটাও নষ্ট, জিনিসটাও নষ্ট। তো এরকম করে আমরা প্রত্যেকটা গুজিয়া বানিয়ে নেব। আমরা এটা ধরো নিরামিষের দিনেও খেতে পারি, বাইরে থেকে কিছু খাওয়া তো ঠিক না সেদিন, তো এটা খেতে ভালো লাগে। তো এইভাবে করে বানিয়ে নিয়েছি। আমি আরেকটা বানিয়ে দেখাই। এরকম পাতলা করে সে করে নিয়েছি, বেলে নিয়েছি একটা লুচির মতন। এর মধ্যে আমি 1.5 চামচ দিলাম। আমারটা যতটুকু আমি লুচি বানিয়েছি তাতে 1.5 চামচ দিলেই এটা ভরে যাচ্ছে। তো দিয়ে আমি এটাকে ভালো করে ভালো করে বন্ধ করে নিব সবটা দিই। তারপরে যে যেমন ডিজাইন দেয় এরকম করে দিয়ে এরকম টেনে আরেকবার এরকম আবার টেনে আবার এমন একটু টেনে এরকম করে দিয়ে তারপরে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। খেতে কিন্তু খুব ভালো লাগে গো, বা বানিয়ে রেখে দিলেও কেউ আসলেও দিলে ভালো লাগে। আর ড্রাই ফ্রুটস আর গুড় তো খারাপ করবে না। তো এখন আমি এভাবে সবগুলি বানিয়ে আমি ভাজি। এই যে আমি সবগুলি গুজিয়া এইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি একটা তেলটা কিন্তু মোটামুটি গরম হয়েছে, খুব বেশি গরম না, মিডিয়াম। যখন তেলটা গরম হবে তখন আমরা এই গুজিয়াগুলি মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিব।
তেলটা কিন্তু আমি এখানে মোটামুটি 1 কাপ দিয়েছি। তো আমি চারটা করে ভেজে নিই। তো আমি ভেজে নিই, তারপরে আমি দেখাই। যে আমার গুজিয়াগুলি ভাজা হয়ে গেছে। এদিকে 2 সাইডেই আমি লাল লাল করে একদম ভাজা করে এখন উঠিয়ে নিব। উঠিয়ে ঠান্ডা হলে আমি কোটায় ভরে রাখবো, তো অনেকদিন থাকবেও তবে। তো এখন আমি গুজিয়াগুলি উঠিয়ে নিই। এই আমার কমপ্লিট হয়ে গেল গুজিয়া বানানো।